ক্রিম আফার কান্নার আর্তনাদ দেখে অনেকের হৃদয়ের মধ্যেই নাড়া দিয়েছে। আল্লাহ ও আল্লাহ, তুমি তো জানো আমার দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, আমার একজন স্বামী হ্যাঁ না, ডাইনও চিনে না, বামও চিনে না। তুমি তো জানো আল্লাহ, তুমি তোমার অনেক কষ্ট দিছো, আর তোমার কষ্ট আমি অনেক বড় নিয়ামত মনে করি। আমি খুব খুশি তোমার কষ্ট পাইয়া। ও আল্লাহ, এবারে কষ্টটা না আমি একটু মানতে পারি না। কত ভাতের অভাব, কত কাপড়ের অভাব, কত খাওয়ার অভাব, কত কিছুর অভাব আমি না সহ্য করছি, তুমি না দেখছো। আল্লাহ, তোমার আমি একটা কথা কই, যারা নাকি আমার সন্তান নিয়ে মিথ্যা অপবাদ দিছে তা করে না আমি কোনোদিন ক্ষমা করব না। আমার পক্ষে সম্ভব না তা করে ক্ষমা করা। আমার না দুনিয়ায় তো কেউ নাই, আমি তো তোমার কাছে বিচারটা দিলাম, তুমি তো বিচার কইরো। তুমি ছাড়া আমার কেউ নাই, আর তোমার বিচার অনেক ভয়ঙ্কর হয় শুনছি। যার কেউ নাই তার পাশে তুমি থাকো, তুমি বিচার করো। ক্রিম আফা ভুল করলে যদি তার সাজা দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশে হাজারো ক্রিম আফা নামক হায়নার দল রয়েছে যারা প্রতিনিয়ত প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, সন্তানদের সাথে বাজে আচার আচরণ করছে, অশ্লীল অঙ্গভঙ্গি, বাজে শব্দ ব্যবহার করে তারা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছে। এই দেশের মধ্যে কথিত বউ ব্যবসা নামক যেই সকল মানুষগুলো এসে স্বামী স্ত্রী একত্রে হয়ে বাজে ভিডিও আপলোড করছিল, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল, তাদের বিপক্ষে দাঁড়ানোর মতো কি কেউ নাই? যেখানে ক্রিম আফার ঘরে ছোট্ট একটি বাচ্চা থাকার শর্ত তাকে থানার মধ্যে ডাকিয়ে নেওয়া হয়েছে, আর সেখানে বাংলাদেশের কথিত কন্টেন্ট ক্রিয়েটর নামক কিছু সংখ্যক লোকের বউ চলে যাচ্ছে, স্বামী চলে যাচ্ছে, সেই সকল ভিডিওগুলো বাজেভাবে উপস্থাপনা করে স্বামী স্ত্রী পেজগুলো দাঁড় করিয়ে ফেলছে। এই যুব সমাজকে ধ্বংসের বার্তা দিচ্ছে তারা। হ্যাঁ, হাজারো প্রশ্ন যখন মনের মধ্যে ঘুরপাক খায়, তখনই ক্রিম আফা লাইভে এসে থানা থেকে মুসলেখা দিয়ে ক্রিম আফা হয়তোবা এখন বেরিয়ে আসছে। আমি তার পক্ষ নিতে আসি নাই, তিনি যে ভুল করেছে সেই জন্য তার সাজা হওয়াই উচিত। তবে তার চাইতে বড় বড় ভুল যারা করছে তাদেরকে কেন সাজার আওতায় নেওয়া হচ্ছে না, এই একটি প্রশ্ন আমার মনে। একটা সময় ছিল যখন স্বামী স্ত্রী ঝগড়া করতো তখন তার পরিবারের সদস্যরাই জানতো না। একটা সময় ছিল লজ্জার কারণে স্বামী স্ত্রী ঝগড়া করতো না, যদি আশেপাশের মানুষগুলো জেনে যায় তাহলে তাদেরকে থুতু দিবে। মানুষ তখন তাদের সম্মান হানি হইতে এতটা ভয় পেত। আর বর্তমানে স্বামী স্ত্রী পাত দিলেও মনে করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে সেইগুলো প্রকাশ করা শুরু করে। স্ত্রী স্বামীর বদনাম করে, স্বামী স্ত্রীর বদনাম করে, আর সেখান থেকে টাকা কামিয়ে হয়তোবা তারা আবারও একত্রে সংসার করে। আদারওয়াইজ এক একজন এক এক জায়গায় ভেগে গিয়ে নতুন করে সংসার সাজায়। তবে তাদের ঘরে জন্ম নেওয়া সেই ছোট্ট ফুটফুটে সন্তানটি কাকে বাবা ডাকবে, কাকে মা ডাকবে? এই বাংলাদেশে যখন থেকে সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করার সিস্টেমটা চালু হলো, তখন থেকে যেন মনে হলো বাংলাদেশে একটি গজব নাজিল হয়েছে এবং কিয়ামতের আলামতগুলো আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারি। স্বামী স্ত্রীর সেই মধুর সম্পর্কটি ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। শ্বশুর শাশুড়ি মা বাবা কেউ তাদেরকে কিচ্ছু বলছে না, শুধুমাত্র দেখছে এখান থেকে টাকা পাওয়া যাচ্ছে সেই জন্য। কথিত কিছু সংখ্যক বউ ব্যবসায়ী আছে যারা অশ্লীলভাবে ভিডিও আপলোড করছে, তাদের বউগুলোকে যদি বাজারের মধ্যে ভাড়া দিত তারপরে এত টাকা পাইতো না যত টাকা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও করে তারা পাচ্ছে। আর যার কারণে স্বামী স্ত্রী প্রতিদিন রাতে একত্রে হয়ে নাচছে। বিকৃত এই মন মানসিকতা থেকে, বিকৃত এই সমাজ থেকে কবে মুক্তি পাবো আমরা? যেখানে ক্রিম আফার সাজা হয় সেখানে অন্য কারো সাজা কেন হবে না? আবারও বলছি, আমি ক্রিম আফার পক্ষে কথা বলতে আসি না। ওই চোখের অশ্রুর দাম নাই যে নাকি একবার কান্না করে আরেকবার অশ্লীলতা ছড়ায়। আজকে সবাই তাকে ক্ষমা করে দিবেন, আগামীকালে ক্রিম আফা একই কাজ করবে। তবে হ্যাঁ, ভুল থেকে যদি মানুষ শুধরিয়ে থাকে অবশ্যই ক্রিম আফা শুধরে যাবে, আর কোনো অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও আপলোড করবে, এবং তিনি তার সন্তানের সাথে মায়ের দায়িত্বই পালন করবে। হাদিস কোরআনে কিয়ামত সম্পর্কে যা বর্ণিত করা হয়েছিল সবকিছু এখন মিলে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই। একটা সময় মা বাবা তার মেয়েকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতো যাতে করে মানুষ কুনজরে তাকাতে না পারে, আর এখনকার মা বাবারা প্রকাশ্যে তাদেরকে উন্মুক্ত করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধুমাত্র টাকার জন্য। মনে রাখবেন, এই টাকা আপনার সাথে কবরে যাবেন, এবং আপনি যে সন্তানকে বড় করে রেখে গিয়েছেন, কবরে যাওয়ার পর সেই সন্তানের কার্যক্রমের কারণে আপনার কবরের আযাব বাড়তে পারে। জীবনে যা পাপ করেছেন তার আযাব তো ভোগ করতে হবে, এবং সেই সাথে আরো একটি আযাব আপনার সাথে অ্যাড হতে চলেছে। পৃথিবীর আযাব থেকে মাপ পাইলেও কবরের আযাব থেকে আপনি মাপ পাবেন। লাস্ট অন কথা একটাই, ক্রিম আফা যেভাবে সাজা পেয়েছে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে সকল মেয়েরা এরকম ভাবে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে তাদের প্রত্যেককে ধরে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এবং কথিত বউ ব্যবসায়ী যারা আছে তার বউকে নিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে টাকা উপার্জন করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় নিয়ে আসে। আদারওয়াইজ ধ্বংস হবে এই আমার সোনার বাংলাদেশ, যে লাল সবুজের পতাকার জন্য জীবন দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ইজ্জত দিয়েছে আমার মা বোনেরা। সে পতাকার ইজ্জত যদি আপনারা রক্ষা করতে চান তাহলে এখনই সবাই রুখে দাঁড়ান, কারণ যেখানে হবে অন্যায় সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিরোধ গড়ে তুলব, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, উইথ মি এভরি টাইম, এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।